নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। গতকাল মানে 29শে মে খবর বেরোলো সোশ্যাল মিডিয়া এবং খবরের চ্যানেলগুলোতে যে অবশেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং নাম্বার 2 অভিষেক ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। ভোটের রেজাল্ট মানে 4 মের পর 25 দিন বাড়িতে থাকার পর, অনেকে বলে বাড়িতে লুকিয়ে থাকার পর, অবশেষে জনসমক্ষে বেরোচ্ছেন অভিষেক ব্যানার্জি। অনেক পোস্টও করেছেন তৃণমূল সমর্থকরা তাদের বিভিন্ন হ্যান্ডেলস থেকে। তা এজেন্ডাটা কি? ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের অভিযোগ বহু জায়গায় হামলা হয়েছে, আক্রান্ত হয়েছেন। এরকমই 2 জন আক্রান্ত সমর্থকদের বা নিহত সমর্থকদের এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু যাই হোক, এনাদের বাড়ি যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। একটি জায়গা বেলেঘাটা আর দ্বিতীয়টি সোনারপুর, বোধহয় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কিন্তু যেই কারণে এই প্রতিবেদনটা করছি, আমার যথেষ্ট সন্দেহ আছে অভিষেক ব্যানার্জি সত্যি রাস্তায় নামবেন নাকি। আমার মনে হয় না উনি রাস্তায় নামার সাহস দেখাবেন। আর এইটা বলার পেছনে আমার কারণ রয়েছে। দেখুন, আগে যখন অভিষেক ব্যানার্জি জনসমক্ষে যেতেন তখন ওনার ছিল মানে অ্যাবসলিউট পাওয়ার, ওনার দিকে তাকাবার সাহস কারো হতো না। আশেপাশে থাকতো প্রায় 100 খানেক পুলিশ, লোকজন বলে হাজার না হলেও 500-600 পুলিশ তো থাকতোই। 15-20 খানা গাড়ির বিশাল কনভয়। লোকে বলে যে প্রধানমন্ত্রীরও বোধহয় এরম থাকে না, বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো এরম কনভয়। এছাড়া বলা হয় যে লোকজনকে ভয় দেখিয়ে হাজার হাজার লোক জড়ো করা হতো। এমনকি মমতা ব্যানার্জি গেলে যা লোক হতো তার দ্বিগুণ লোক হতো অভিষেক ব্যানার্জির জনসভা, রোড শো ইত্যাদি, গাড়ির কনভয় ইত্যাদিতে। যে গাড়ির সামনে দাঁড়িয়ে, ওপরে দাঁড়িয়ে যে উনি বক্তৃতা এগুলো দিতেন, হয় ভয় দেখিয়ে নয় টাকা পয়সা দিয়ে লোক জড়ো করতো, এই অভিযোগ। এখন না আছে টাকা পয়সা, আর ভয় দেখাবার প্রশ্নই নেই। কেউই ওনাকে আজকাল ভয় পান না। সেই সুরক্ষা নেই, সেই গাড়ির কনভয় নেই। তাই পুলিশ প্রোটেকশন ছাড়া, কর্মীদের প্রোটেকশন ছাড়া, কেন কর্মীরাও বেশিরভাগ ঘরে ঢুকে আছে, উনি কি বেরোবেন জনসমক্ষে? আপনারা তো দেখেছেন সেই ওনার বাড়ির সামনে যে কেউ, মানে তাদের বোধহয় 20% বিজেপি সমর্থক হবে, বাকি সবাই সাধারণ জনগণ। বাড়ির সামনে গিয়ে নিজেদের নাম ঠিকানা বলে আজে বাজে গালাগাল দিয়ে ওনাকে ডাকছে, নানা রকম রিল বানাচ্ছে, মানে ওই ভয়টা চলে গেছে। তা যখন পাবলিক, জনগণ ভয় পাচ্ছে না, আর যেই মানুষের প্রতি অভিযোগ ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রেখেছেন, সবার থেকে ভক্তি পেয়েছেন, সে কি জনসমক্ষে একদম পাল্টে যাওয়া পরিস্থিতিতে নামতে সাহস করবেন? আমার তো মনে হয় উনি যদি বাইরে বেরোনো, উনি মানে যেরকম অসিত মজুমদার আছে, চুঁচড়ার তৃণমূলের নেতা, আগের বারের বিধায়ক, এবারে টিকিট পাননি, দেবাংশু পেয়েছিল, এই নিয়ে রোষ ছিল ওনার, পরে মিটমাটাও। যাই হোক, উনি অনেক গুন্ডামিও করেছে, অভিযোগ আছেন। কিন্তু এটা মানতে হবে, ভোটের পর রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত সমর্থকদের বাড়ি গেছেন, পুলিশের কাছে গেছেন, যে এইসব অফিসগুলো দখল হয়েছে সেখানে গেছেন, কথা বলেছেন, সব ঝুঁকি নিয়ে। এইরমভাবে কি অভিষেক নামবেন রাস্তায়? আমার যথেষ্ট ডাউট আছে উনি এরমভাবে নামার সাহস দেখাবেন না। যদি আমার তো মনে হয় বেরোবেন না। যদি বেরোনো, বোধহয় কাউকে না জানিয়ে লুকিয়ে গাড়ি করে গিয়ে কোনো নেতার বাড়ি যাবেন, নয়তো এরকম কোনো একটা সুরক্ষিত জায়গায় গিয়ে কথা বলবেন এবং পরে লোকজন জানতে পারবে, আমার ধারণা। এবারে কি হবে, আজকে সন্ধেবেলার মধ্যে সব কিছু জানা যাবে। তবে আমার মনে হয় না অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী বাবুর মতো, যে 2021-এ হারার পর প্রচণ্ড ভায়োলেন্সের সময়ও মাটি ছাড়েননি, রাস্তা কামড়ে পড়েছিলেন, 1000টা স্লোগান শুনেছিলেন তৃণমূল সমর্থকদের থেকে, আক্রান্ত হয়েছিলেন, কিন্তু রাস্তায় ছিলেন। এই জিনিস কি অভিষেক ব্যানার্জি দেখাতে পারবেন? কারণ দেখুন, মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে, রাস্তায় নেমে লড়াই ঝামেলা এখন এই 72-এর কাছাকাছি বয়সে এক্সপেক্ট করা উচিত না। এই দায়িত্বটা নাম্বার 2-কে নেওয়া উচিত অভিষেক ব্যানার্জির। কিন্তু অভিষেক ব্যানার্জির কি সেই ক্ষমতা আছে, সেই ক্যাপাসিটি আছে? আমার পার্সোনালি মনে হয় নেই। তবে
হতেই পারে আমি ভুল, সেটা জানা যাবে আজকে থেকেই। আজকে সন্ধে বা রাত 9টার মধ্যে আমরা জেনে যাব। তারপরে তো আর যাবেন না যে উনি সত্যি রাস্তায় নেমে আক্রান্তদের বাড়ি বাড়ি যাচ্ছেন নাকি, পার্টি অফিসগুলোতে যাচ্ছেন নাকি, নাকি লুকিয়ে চুরিয়ে কোথাও যাচ্ছেন, সব কিছুই জানা যাবে। আপনাদের মতামতটাও জানাবেন। আপাতত এতটাই। জয় হিন্দ।